শুধু একাডেমিক শিক্ষায় নয়, দক্ষ মানব সম্পদ গঠনে কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। তো এবারের বাজেটে কারিগরি শিক্ষা খাতে 18,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে। শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানব সম্পদ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু জিপিএ 5 অর্জন নয়, শিক্ষার্থীদের মধ্যে নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানো জরুরি। আর এ লক্ষ্যে কারিকুলাম সিলেবাস আরও যুগোপযোগী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, অতীতে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি করা হলেও তা জিডিপির অনুপাতে সন্তোষজনক ছিল না। এ সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে শিক্ষা খাতের বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের কথাও তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। আমরা শুধু মনে করি জিপিএ প্লাস এই এ প্লাস নেই, আমরা সবাই আছি। মা চায় জিপিএ প্লাস, ছেলে চায় জিপিএ প্লাস, বাবা চায় জিপিএ প্লাস, সকলে চায় জিপিএ প্লাস। এটা নিয়ে ট্রোল হচ্ছে সারাক্ষণ। একবারও বাপ মা জানতে চায় না যে আমার ছেলে মেয়ে সৃজনশীল শিক্ষায় কতটা শিখলো, সেই বিষয়টি কেউ জানতে চায় না।